নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নোটিফিকেশান বেরিয়ে গেছে, 10,000 প্লাস ভ্যাকেন্সি আছে। তো এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাথে আর কি ফর্ম বেরোলো, আর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা একদম নতুন তারা কিভাবে তাদের প্রিপারেশানটা স্টার্ট করলে পুলিশের চাকরি পেতে অনেকটা সুবিধা হবে। সিলেবাস কিন্তু চেঞ্জ করে দিয়েছে, কিভাবে প্রিপারেশান নিলে তোমাদের অনেকটা সুবিধা হবে। এবার কিন্তু প্রথমে যেহেতু একটাই পরীক্ষা হচ্ছে, কম্পিটিশানটা অর্থাৎ পরীক্ষা যে কাট অফটা কিন্তু একটু বেশি থাকবে বলে আশা করা যাচ্ছে। যাদের লক্ষ্য আমি সামনের এই 1 বছরের মধ্যে পুলিশ হব, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা। প্রথমে বলে রাখি, আজকে আমি একটা ফেসবুকে পোস্ট দেখলাম, একজন ফুড এসআই সম্পর্কিত তথ্য জানতে চাইছিল যে কোন বিষয় পড়ব। তো অনেকেই আছে দেখলাম নিচে কমেন্ট করেছে যে টাকা দিতে হবে, টাকা না দিলে হবে না, পার্টির লোকের সাথে ঘুরুন। এরকম অনেক লোক আসবে আপনার জীবনে এই সময়ে, এই যখন ফর্ম বেরোবে, যে ডিমোটিভেট করার, আপনাকে বলবে টাকা ছাড়া হবে না, পড়াশোনা করে কোনো লাভ নেই। এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল কথা। দুর্নীতি, সবাই বলবে দুর্নীতির কথা। আমি মানছি দুর্নীতি হয়তো আছে, আমি একদম বলবো না, অস্বীকার করবো না দুর্নীতি নেই। দুর্নীতি হয়তো আছে, কিন্তু সেটার পরিমাণ এতটাই কম যে আপনি যদি পড়াশোনা করেন ঠিকঠাক অবশ্যই চাকরি পাবেন। তো প্রথমে কিন্তু এই নেগেটিভ মানুষদের থেকে আপনার দূরে থাকতে হবে, এবং আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম, ধৈর্য সহকারে পরিশ্রম করে যেতে হবে, তাহলে কিন্তু আপনার সাফল্য আসবে। তাহলে আমরা দেখে নেব যে কী ফর্ম বেরিয়েছে। এসএসসি সিপিও অর্থাৎ সাব ইন্সপেক্টরের, এটা সিপিও অর্থাৎ মানে সাব ইন্সপেক্টর। এসএসসির আন্ডারে যে সাব ইন্সপেক্টরগুলো হয় সেটার কিন্তু 4,187টা ফর্ম বেরিয়েছে। ঠিক আছে, এটা দেখে নেবে এসএসসির ওয়েবসাইটে গিয়ে। এটা খুব ভালো চাকরি, এটা অনেকে হয়তো জানো না। এটা দিল্লি পুলিশ বা আমাদের বিএসএফ, সিআরপিএফ এইগুলোর মধ্যে যেই এসআই নিয়োগ করা হয় সেটার কিন্তু এটা এই সিপিওর আন্ডারেই নিয়োগ করা হয়। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, এটা এর আগেই শর্ট নোটিশ বেরিয়েছিল, তো এটা কিন্তু এখন অফিসিয়ালি নোটিশ বেরিয়ে গেছে। মেল অর্থাৎ পুরুষদের আছে 364টা সিট, আর ফিমেলদের আছে 100টা সিট। যারা একদম নতুন, হয়তো এখনও অবধি বইটাও কেনেননি, কিন্তু তোমরা চাও যে আমরা একটা সরকারি চাকরি করব, তাদের জন্য কিন্তু আমি বলবো ডাইরেক্ট গিয়ে তোমরা এনটিপিসি বা কেন্দ্র সরকারের বড় যেমন এসএসসি সিপিও সেইটাতে কিন্তু ডাইরেক্ট গিয়ে করার চাইতে তোমাদের লক্ষ্য প্রথমে, যেহেতু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে গেছে, আমি কিন্তু যারা বিলো অ্যাভারেজ একদম যাদের বেসিক কিচ্ছু জানা নেই, একদম নতুন ফ্রেশ, যারা এডুকেশন কোয়ালিফিকেশানও অনেকটা নিচের দিকে ছিলেন, তাদের জন্য বলছি। তারা কিন্তু এই পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবলে যেটা বেরিয়েছে, তারা যদি এইটার লক্ষ্য রাখে তাহলে কিন্তু তাদের চাকরি পেতে একটু সুবিধা হবে। কাছে বেস্ট হবে যারা নতুন পড়াশোনা শুরু করছো, তারা এইটা টার্গেট রাখবে। আশা রাখবো যারা নতুন পড়াশোনা শুরু করছো তাদের সবার বয়সই 22-23 বছরের মধ্যে হবে। তো তোমাদের মাঠ পাস করাটা খুব একটা কঠিন হবে না বলে আমি মনে করি। তো তোমরা যদি একটা পরীক্ষা জীবনে, যদি একটা পরীক্ষা কোনো রকমভাবে ভালো দিয়ে দাও, তাহলেই কিন্তু তোমাদের সারা জীবনের দায়িত্ব নিয়ে নেবে আমাদের যে রাজ্য সরকার। তো বুঝতে পারছো, মাত্র 85টা প্রশ্নের মধ্যে যদি তুমি মিনিমাম অন্তত ধরে নিতে পারি, আমি যদি এখন 85টা কোশ্চেনের মধ্যে 60-এর কাছাকাছি যদি করে দিতে পারো, তাহলে কিন্তু তুমি ভাবো তোমার ফ্যামিলি এবং তোমার ফিউচার যে প্রজন্ম সব কিন্তু একটা অন্যরকম লাইফস্টাইল ডিজার্ভ করবে। তো এই 85টা কোশ্চেনের মধ্যে কীভাবে স্ট্র্যাটেজি নিয়ে পড়বো, যারা নতুন তাদের জন্য বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ লক্ষ্য রেখে পড়ো। এবার কিভাবে পড়বো এই জিনিসটা জানার আগে আমরা দেখে নেব যে সিলেবাসটা কী আছে সবার জন্য। এবার কিন্তু সিলেবাসটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। যারা ফ্রেশ নতুন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সিলেবাস করেছে, তাদের চাকরি পাওয়ার জন্য কিন্তু ভীষণই সুবিধা করে দিয়েছে। এবার একটাই এক্সাম হবে, অর্থাৎ প্রথমে স্টেজ 1-এ একটা এমসিকিউ হবে, 85 মার্কসের এমসিকিউ হবে। এই 85 মার্কসের যে পাস করবে তারা কিন্তু ডাইরেক্ট চলে যাবে পিএমটি
এবং পিইটি। অর্থাৎ মাঠে যেটা হয় নর্মাল সেটাই ছিল, যে দৌড় 6.5 মিনিটে 1600 মিটার দৌড় ওইটাই আছে। তো একটা পরীক্ষা যদি তুমি 85তে যদি মার্কস পেয়ে যাও, অর্থাৎ 85তে যদি 60-এর কাছাকাছি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার লাইফটা এবং তোমার ফ্যামিলির লাইফ, তোমার ফিউচার সব কিন্তু অন্যরকম হয়ে যাবে। অন্যরকম একটা লাইফ তোমরা ডিজার্ভ করবে। 85 মার্কসের মধ্যে আমরা আবার ডিভাইডেড করে নিলে, 85 মার্কসের মধ্যে যদি ডিভাইড করে নিই, জিকে 25, জিআই 25, ম্যাথ 25, আর হচ্ছে ইংলিশ 10। অর্থাৎ এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাসে দেখো ম্যাথ আর জিআই কত নাম্বার আছে? 50 নাম্বার। কিন্তু যতগুলো ভিডিও আছে সব ভিডিওতেই আমি বলেছি ম্যাথ এবং জিআই যে ভালো করে করতে পারবে সে কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু পাশ করার খুব কাছে চলে যাবে। কারণ ম্যাক্সিমাম ওয়েটেজটাই সব পরীক্ষায় কিন্তু ম্যাথ এবং জিআইয়ের মধ্যে থাকে। দেখো 85-র মধ্যে 50 নাম্বার ম্যাথ এবং জিআই। অর্থাৎ যারা ম্যাথ করে, জিকে কিন্তু আপনি যতই পড়ে নিন, জিকে যখন কঠিন আসবে তখন কিন্তু আপনি 25-এ হয়তো 10 পাবেন, সোজা আসলে হয়তো 20 পাবেন। কিন্তু ম্যাথ বা জিআই যদি আপনি একবার শিখে যান ঠিকঠাক, যতই কঠিন আসে, হয়তো 25-এর জায়গায় কঠিন আসলে আপনি 20 পাবেন, আর যদি সোজা আসে তাহলে হয়তো 25-এ 25 বা 23, 24 এরকম পাবেন। আর জিআইও তো সেম। তো ম্যাথ এবং জিআই যদি আপনি এই জায়গায় 45-এর মতো তুলে নিতে পারেন, তাহলে দেখুন আপনার কিন্তু 60 মার্কস নর্মালি হয়ে যাচ্ছে। এই জায়গায় যদি আমি 5ও ধরি আর এই জায়গায় যদি 10ও ধরি, তাহলেই কিন্তু আপনার 60 মার্কস তৈরি হয়ে যাচ্ছে। ক্যালকুলেশনটা আমি আর একটু ভালো করে দেখাই। এই ম্যাথ আর জিআই এইটা যদি ভালো করে করেন, তাহলে এইটার মধ্যে যদি আপনি 45-এর মতো পেয়ে যান, তাহলে আর এই জায়গার থেকে যদি আপনি 5ও পান, ইংরেজিতে 5ও পান, আর এই জায়গার থেকে যদি 10 পান, আশা করি 10 পাবেন না, আরও বেশি পাবেন, তাহলে কিন্তু আপনার 60 মার্কস হয়ে যাচ্ছে। তো আপনার কিন্তু এইভাবে পড়াশোনা করতে হবে, যাতে ম্যাথ আর জিআইটার উপর খুব জোর দিতে হবে। মাত্র একটা পরীক্ষা, সবচেয়ে ভালো যে এত বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু অনেকটাই কঠিন ছিল পথটা। 2টো পরীক্ষা দিতে হতো, ফিজিক্যাল টেস্ট দিতে হতো, ইন্টারভিউ দিতে হতো। আর আপনি এখানে জাস্ট একটা পরীক্ষা দেবেন। যদি ম্যাথ আর যে ভালো করবেন, বা যারা ভালো শিখে গেছেন, তাদের জন্য কিন্তু বিরাট সুখবর। আপনারা কিন্তু চাকরির একদম দোরগোড়ায় আছেন। এত ভ্যাকেন্সি, আমি দীর্ঘ 19 সাল থেকে এই পড়াশোনার লাইনে আছি, একসাথে এত ভ্যাকেন্সি কিন্তু কোনো বছর আসেনি। আমরা যতদিন পড়াশোনা কন্টিনিউ, চাকরি পাওয়ার আগে যতদিন পড়াশোনা করেছি, ততদিনের মধ্যে আমরাও কিন্তু এরকম সুযোগ পাইনি। আমরা করোনার সময়টাও পার করেছিলাম, সেই সময় আমাদের বয়সটা চলে গেছিলো অনেকটা। তো যারা এই নতুন করে শুরু করছেন তাদের জন্য ভীষণ ভালো সুখবর। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, ম্যাথ এবং জিআই দিনে 5 থেকে 6 ঘন্টা ম্যাথ এবং জিআই করো, জিকে পড়ো। নর্মাল এগুলো করলেই কিন্তু চাকরি কিন্তু তোমাদের হাতের মুঠোয় থাকবে। তো জীবনে যদি উন্নতি করতে চাও, বা নিজের জীবনটাকে এখন যেই জায়গায় আছে 5 বছর পরে যদি একটা ভালো জায়গায় দেখতে চাও, তাহলে কিন্তু এখন থেকেই পড়া শুরু করে দাও। অনেকেই আছে দাদা কী বই পড়বে। আমি স্পেশালি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আমি জাস্ট ইংরেজি আমি কিছু বলতে পারবো না। আমি আমার যেটা সম্পর্কে ভালো ধারণা নেই সেটা আমি বলতে পারবো না। আমি জাস্ট 3টে জিনিস বলবো এই ডাব্লিউবি কনস্টেবলের জন্য। এই 3টে জিনিস ফলো করলে কিন্তু, আর যদি ইংরেজিটা 5 থেকে হালকা পাতলাও ফলো করা যায়, আপনার কিন্তু 6 মাসের মধ্যে আপনার কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এনাফ, এবং আপনি খুব একটা ভালো নাম্বার পাবেন। এক হচ্ছে ম্যাথ। আপনি নর্মাল ম্যাথ করুন, সুবীর দাসের বইটাকে একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি বারবার রিভিশন দিন। কোনো আলাদা ম্যাথ করতে হবে না, খুব ভালো করে করুন, ডিটেলসে করুন।
নর্মালি যা সূত্র মেরে অঙ্ক করে চলে গেলাম সেরকম না, কিছুই পরীক্ষায় কিন্তু আপনাকে বইয়ের মতো একরকম দেবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। তখন কিন্তু আপনি যদি ডিটেলসে না জানেন বা আপনি অঙ্কের গোড়াটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। একটা নর্মাল এক্সাম্পল আছে, অনেকেই আমরা অঙ্ক করে ফেলি 5/18 দিয়ে, যে কোনো একটা সংখ্যা আছে 5/18 দিয়ে গুণ করি, 10 সংক্রান্ত অঙ্ক গুণ বা 18/5 দিয়ে গুণ করি, হয়ে যায়। কিন্তু এই 5/18 যদি আমি বলি, যারা নর্মালি জাস্ট 5/18 দিয়ে ডাইরেক্ট শিখেছেন তারা কিন্তু বলতে পারবেন না যে কোথার থেকে এসছে এই 5/18। এই 5/18টা কোথার থেকে এসছে কিন্তু বলতে পারবে না। এইটা এক কিমি যদি মিটারে নিই 1000 মিটার হয়ে যাবে, আর 1 ঘন্টাকে যদি সেকেন্ডে নিই তাহলে 3600 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এইটাকে যদি আমি কাটাই তাহলে দেখবেন 5/18 আসে। তো এইটাকেই শর্টকাট করে জাস্ট 5/18 বানিয়ে দিয়েছে। কিন্তু অনেকেই যারা শর্টকাট ডাইরেক্ট করি এই জিনিসটা হয়তো আমি একদম শিওর যারা নতুন শর্টকাটে করছেন তারা এই জিনিসটা জানেন না। তারা শুধু জানেন যে আমাদের 5/18 দিয়ে করতে হবে। তখন যখন অসুবিধা হবে, যখন পরীক্ষার হলে আপনাকে ডাইরেক্ট একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে দেবে না, তখন আপনি কিন্তু অসুবিধায় পড়ে যাবেন। তো ম্যাথ জিআই দিনে যদি আপনি 10 ঘন্টা পড়াশোনা করেন তাহলে 6 থেকে 7 ঘন্টা নেক্সট 3 মান্থ আপনি শুধু ম্যাথ আর জিআই প্র্যাকটিস করুন। আর তারপরে যেই ঘন্টা আছে জিকে, ইংরেজি, এগুলো পড়ুন। আমি 3টে জিনিস বলার কথা বলছিলাম, 3টে জিনিস বলছি। বইটা জাস্ট কিনে নেবেন এবং এই বইটা খুব ভালো করে পড়বেন। আর সাথে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন আর অঙ্ক আর জিআই করবেন, ব্যাস। আর ইংরেজি আপনি আলাদাভাবে দিনে আধ ঘন্টা করে সময় দেবেন। এই দেব এন দত্তর বই, এই ইয়ারবুকটা, সুবীর দাস জিআই এর একটা বই নেবেন, সারাদিন এইগুলো করবেন আর এক্সট্রাভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। আর কিচ্ছু আপনাকে পড়তে হবে না, শুধু এই বইটাকে খুব ভালো করে মুখস্থ করে নিন। আমি বলছি আপনাদের সাফল্য আসবে, অন্য কার কথায় কান দিতে হবে না, কোনো ইউটিউবের জিকে বা কিচ্ছু দেখতে হবে। আমিও যদি ভবিষ্যতে ইউটিউবে জিকে নিয়ে আসি আমার জিকেও দেখতে হবে না, কিন্তু আপনি ভালো করে শুধু এই বইটা বারবার পড়াশোনা করুন। আমাদের লক্ষ্য হচ্ছে আপনি চাকরিটা পান, আপনাকে উল্টো পাল্টা দিকে ঘুরিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি বারবার আমার কথা বলি, আমি কেন চাকরি পেয়েছি, কারণ আমি আপনাদের ওই একদম মানে জিরো থেকে যেই জায়গাটা হয় সেই জায়গার থেকে উঠে এসেছি। অনেকেরই যারা নতুন শুরু করছে তাদের যে কষ্টটা বা তাদের যেই প্রবলেমগুলো হয় সেটা আমি ফিল করতে পারি, যার জন্য বলছি। আমি কিন্তু পুলিশে আমি দৌড়ে অত ভালো নই, সো আমি কিন্তু পুলিশে 3বার ফেল করেছি, কিন্তু পুলিশে 2বার ফেল করেছি, আবগারি দপ্তরে 1বার ফেল করেছি। আমি যাদের সাথে পড়াশোনা করতাম তাদের কিন্তু ম্যাক্সিমামই পুলিশ। তো আমাদের যেই বন্ধুবান্ধবগুলো আছে, মানে আমাদের প্রায় 7 জনের মতো লোক আছে যারা পুলিশে চাকরি করছে আমার ব্যাচের, আমরা যারা গ্রুপ স্টাডি একসাথে করতাম। তো পুলিশের এক্সপিরিয়েন্স, হয়তো আমি নিজে পুলিশের চাকরি পাইনি কিন্তু অন্তত পরীক্ষার এক্সপিরিয়েন্সটা আমার আছে, কারণ আমি অনেক বছর পুলিশে পরীক্ষা দিয়েছি। তো আমি শুধু একটা নর্মাল কথা বলি, এই বইটা পড়ে আর যেটা বললাম কারেন্ট অ্যাফেয়ার্স, সুবীর দাসের অঙ্ক আর জিআই করে, এইগুলো করে আমি কিন্তু পিলিতে লাস্ট যেটা আবগারি পরীক্ষা হয় সেটার পিলিতে 80.75 নাম্বার পেয়েছিলাম। আমি আপনাদের মার্কসই বলে দিচ্ছি যাতে আপনাদের কনফিডেন্সটা আসে। অনেকেই বলতে পারেন শুধু একটা বই পড়লে কী করে হবে, আমি বলছি একটা বই পড়লেই হবে, 1000 জায়গায় নোটস পড়ে লাভ নেই। তো ভালো করে পড়াশোনা করুন, এইটা কিন্তু একটা বিরাট সুবর্ণ সুযোগ। এই বছর কিন্তু মাথায় টার্গেট রাখতেই হবে যে আমি এই বছরের মধ্যে একটা চাকরি নেবই। আর যারা নতুন শুরু করছেন তাদের টার্গেট রাখতেই হবে আমি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের এই চাকরিটা পাবই, সে ছেলে হোক বা মেয়ে, সবার জন্যই বলছি। আর আমি আমার যে ফেলিওর বা সাকসেসের কথা বলছি এগুলো শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের কনফিডেন্সটা দেওয়ার জন্য শুধু বলা। যাদের ইচ্ছে আছে যে পড়াশোনা করব তারা অবশ্যই এইভাবে পড়াশোনা করেন, এই 3টে জিনিস ফলো করুন নেক্সট 6 মান্থ, ব্যাস পুলিশের জন্য এনাফ, আর কিছু লাগবে না। তো আর যদি পুলিশ সম্পর্কিত বা অন্য পরীক্ষা সম্পর্কিত কোনো যদি তথ্য দরকার হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।